নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। জানো তো, লাস্ট কয়েকদিন যাবৎ ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেতে খেতে মুখের এমন অবস্থা যে ফুলকপি এতই ভালোবাসি খেতে, সেটা দেখলেই এখন মনে হচ্ছে রাগ উঠছে। তো যাই হোক, সেটা কথার কথা, খাবার দেখে কখনো রাগ করা উচিত না। তবে আসলে কি, মুখের স্বাদের চেঞ্জের জন্যই হয়তো এরকম মনে হচ্ছিল। তো হাজব্যান্ডকে বললাম আজকে একটু সিম্পল একটু বাটা মাছ নিয়ে আসবা, ফ্রেশ দেখে, বহুদিন বাটা মাছ খাওয়া হচ্ছে না, এটা ওটা খেতে খেতে। আর তার সঙ্গে আলু কাঁচকলা দিয়ে পাতলা ঝোল করব, যেটা আমার ভীষণ পছন্দ, বাড়ির সবার খুব পছন্দ। তো ও ঠিক সুন্দর ফ্রেশ বেশ ভালোই মোটামুটি বড় সাইজের বাটা মাছ নিয়ে চলে এসছে, একদম টাটকা। তার সঙ্গে মায়ের জন্য শিং মাছও আনা হয়েছে। কারণ কি, আমার শাশুড়ি মা সেই পুজোর আগে থেকে চেষ্টা করি শুধু শুক্র আর শনিবার বাদ দিয়ে একটু শিং মাছের ঝোল দিয়ে ভাত দিতে। যদিও মাও খেতে খেতে এখন বোরিং হয়ে গেছে, বলে আর ভালো লাগে না শিং মাছ। আসলে কি, মা তো দুর্বল হয়ে গেছিলো, একটুখানি মাঝখানে বেশ ভালোই, এর জন্যেই চেষ্টা করি জ্যান্ত শিং মাছের ঝোল দিয়ে একটু ভাত দেওয়ার। তো খায়, আবার একটু মাঝে মাঝে অনিয়মও করে, খেতে চায় না, তো জোর করে খাওয়ানো হয় আর কি। একদিকে বসিয়ে দিলাম এই শিং মাছ, আর একদিকে বসিয়ে দিয়েছি বাটা মাছের ঝোল, কিন্তু সেটাই রান্না করব। আর আমার মনে হয় প্রত্যেকেরই মুখের একই অবস্থা। প্রত্যেকের বাড়িতে এখন ফুলকপি, বাঁধাকপি, মূলো, শিম, বেগুনের ছড়াছড়ি। এই সবজিগুলো খেতে খেতে একটু সময় কখনো কখনো মনে হয় মুখের স্বাদ একটু পাল্টায়, আর ভাল লাগছে না। অবশ্য এমনও হয়, যখন এই সিজনটা আসে না তখন মনে হয় কবে যে দিনটা আসবে, কবে যে একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খাবো, এরকম মনে হয়। আর যে আসে তখন আবার চেঞ্জ করতে ইচ্ছে করে। আসলে মানুষ এরকমই, যখন যেটা পায় তখন তাতে স্যাটিসফাইড হয় না, যখন থাকে না তখনই সেটাকে আফসোস করে। কী বলি বলো। যাই হোক, যদিও ফুলকপি ভাজা ঝোল আমার ভীষণ পছন্দের, তবে টানা কদিন খাচ্ছি তো, তাই একটু স্বাদের চেঞ্জ আনতে ইচ্ছা করলো। তো দেখো, একদিকে মাছগুলো বেশ ভালো করে কড়া করে লাল লাল করে ভাজছি, কারণ আমার সাহেবের আবার কড়া মাছ ভাজা ছাড়া একদম মুখে রোচে না। আমরা খাই নর্মালভাবে ভেজে হালকা ভাজা, এবার মাছের ঝোলের মাছ না হালকা করে ভাজলেই ভালো লাগে। কিন্তু সে আবার ডিপ ফ্রাইড মাছ ছাড়া চলে না আর কি, ঝামেলা করবে পরে, এর জন্যই আর কি কড়া মাছ ভাজা করছি। মাছ ভাজাগুলো হয়ে গেছে, এবার সেই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা ফোড়ন। তারপর দিয়ে দেব সবজিগুলো, যেগুলো আগে থেকে কেটে রেখেছিলাম, আলু আর কাঁচকলা। যদিও কাঁচকলা সিজন গরমে, বাট শীতেও আনিয়েছি, ওই যে বললাম খেতে ইচ্ছে করছিল তাই। তো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আগে থেকেই, সেগুলোকে দিয়ে দিয়ে একদম সিমে দিয়ে আস্তে আস্তে সাঁতলে নেবো ভালো করে সবজিগুলোকে। একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো মশলা। আর এই মশলায় আমি একদম সিম্পল মশলা ইউজ করছি, আদা লঙ্কার পেস্ট, আর রান্না করার সময় দিয়ে দেবো একটু জিরে আর ধনের গুঁড়ো, আর কিচ্ছু এমন দেবো না। আর কমন যেটুকু থাকে সেটুকু তো দিতেই হবে, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সেইটুকু, নুন, হলুদ, এগুলো। তো সেটা দিয়ে আর কি, টমেটো টমেটো কিচ্ছুই দেবো না, একদম সিম্পল লাইট করে একদম ঝোল করব। ওদিকে দেখো মায়ের শিং মাছের ঝোলটাও মোটামুটি হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আর শিং মাছ এখন রোজ রান্না করতে করতে একদম সহজ মনে হয়, তাড়াতাড়ি করে রান্না করে ফেলতে পারি। এই দেখো ঝোলটাও দিয়ে দিলাম মশলা কষিয়ে, তারপরে ঝোলটা একটু ফুটে আসছে, এখন দিয়ে দেবো ভেজে নেওয়া মাছগুলো। তো এইভাবেই রান্না করেছিলাম আজকে সিম্পল বাটা মাছের ঝোল, যেটা কিন্তু অনেক দিন পরে এত ভালো লাগছিল, মনে হচ্ছে কি কদিন পরে ওকে আবার আনতে বলবো, মানে 2-1 দিনের মধ্যে আবার ওকে এরকম এই সবজি আনতে বলবো, যদি আবার একটু তৃপ্তি করে খেতে পারি। তো দেখবে সবসময় একই রকম সবজি খেতে খেতে একটু ডিফারেন্ট কোনো কিছু হলে খেতে বেশ ভালোই লাগে, তাই না? তো চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট একটা রেসিপির ভিডিও এখানেই শেষ করছি, আর ভিডিওটা বড় করছি না। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর শীতে কে কেমন আনন্দ করছো, কেমন কী ঘুরছো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে পারো। আমরাও কিন্তু প্রচণ্ডই ঘুরছি, মজা করছি। ব্লগে নিশ্চয়ই তোমরা পেয়ে যাবে নিতু পৃথিবী ব্লগ চ্যানেলে। ঠিক আছে, সবাইকে টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।